নমস্কার, আমি মৌমিতা। আমি সেদিনকে আপনাদের সকলকে বলেছিলাম যে জন্মাষ্টমী সেলিব্রেশনে সন্ধেবেলা আমি যাচ্ছি। সেখানে কেমন সেলিব্রেট হলো নাইজেরিয়াতে জন্মাষ্টমী, তো সেটা আমি সকলের সঙ্গে আজকে শেয়ার করব। তাই কিছু কিছু ভিডিও করেছিলাম, সেগুলো নিয়ে আপনাদের কাছে আমি এলাম। তো নাইজেরিয়াতে এখানে যে বিদেশের মাটিতে এত সুন্দরভাবে জন্মাষ্টমী সেলিব্রেট হয়, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন পৌঁছেছি সকলে মোটামুটি এসে গেছে। এখানে প্রথমে শ্রীকৃষ্ণের ভজন হলো, তারপরে আমাদের কুইজ হলো, মানে এই জন্মাষ্টমীর উপরেই কিছু ছোট ছোট কোয়েশ্চেন করা হলো, একটু চকলেট দেওয়া হলো, এই সমস্ত নিয়ে সকলে মিলে আর কি কুইজ হলো। তারপরে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেটা শুরু হয়েছে। ছোট ছোট বাচ্চারা দেখুন কৃষ্ণ সেজে এসেছে, এবং মেয়েরা এখানে শ্রী রাধিকা সেজে এসেছে। এত সুন্দর লাগছিল। কিন্তু শ্রীকৃষ্ণের কোমরে দেখুন, মনে হয় বাঁশি, মানে শ্রীকৃষ্ণ যে বাঁশি বাজাতেন সেই বাঁশিটা নাইজেরিয়াতে পাওয়া যায় না। তাই এখানে শ্রীকৃষ্ণের কোমরে সবুজ বাঁশি ঝুলছে। এত মিষ্টি লাগছিল। তারপরেই শুরু হয়েছে ছোট ছোট বাচ্চাদের নাচ গান, এ সমস্ত অনুষ্ঠান। ওরা তো সুন্দর করে সেজে হাত পা নাড়লেই ওদের দেখতে সুন্দর লাগে। আর কিছু তখন চাই না, কোনো ফিগার না, কিচ্ছু না। মনের খুশিতে ওরা যা খুশি তাই করে, সেটাই আমাদের কাছে দারুণ লাগে। শুধু শ্রীকৃষ্ণের ছোট ছোট সখী এবং রাধাকৃষ্ণই নেই, এখানে বড় বড় সখীরাও আছে, যারা নৃত্য করতে তারা ব্যস্ত এবং শ্রীকৃষ্ণকে খুশি করতে ব্যস্ত। তো সব মিলিয়ে আমরা খুব মজা করি আজকের দিনটাতে। তো তাই দেখো সবাই কি সুন্দর নাচ করছে। ছোটরা এখানে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত নিয়ে একটা ছোট্ট ড্রামা মানে প্রস্তুত করছে, যে তার জন্য ওরা প্রচুর রিহার্সাল দিয়েছে, এবং সমস্ত অ্যাক্সেসরিজ এবং সমস্ত যা কিছু, এখানে তো এত কিছু মানে কস্টিউম অ্যাক্সেসরিজ পাওয়া যায় না, তো সব নিজেরা তৈরি করেছে। বড়রা ওদের হেল্প করেছে এবং ওরা তৈরি করেছে। দেখুন শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে কারাগারে, সেখানে পাহারা দিচ্ছে, কংস শ্রীকৃষ্ণকে বধ করবে, কিন্তু সেখান থেকে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত নিয়ে সমস্ত কিছু ওরা অ্যাক্টিং করছে। এবং এখানে বিদেশের মাটিতে ওরা তো সব কিছু ইংরেজিতে পড়ে, তো সেখানে কালচারটা ওরা শেখার সম্ভাবনা খুব কম থাকে। তো এগুলো ওদের জানতে পারছে এবং ওরা নিজেরা অ্যাক্টিং করছে, এগুলো ওদের চিরজীবন মনে থাকবে। এবং যেটা আমাদের ভারতীয় হয়ে এই সমস্ত জিনিসগুলো, আমাদের কালচার এবং আমাদের যে মানে প্রাচীন যে সমস্ত জিনিস আছে, সেগুলো ওদের জানা দরকার। তো সেই জন্য এগুলো খুবই, মানে আমাদের এই বিদেশের মাটিতে যে হয় এবং ওরা যে এইভাবে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে বড় হচ্ছে, এটা খুবই ভালো লাগে।
ওদের এত এনার্জি এবং এত আগ্রহ দেখলে ভীষণ ভালো লাগে। এবং শেষে আমিও একটু ছোট ছোট রাধা এবং শ্রীকৃষ্ণের সঙ্গে ছবি তুলে নিলাম। সেটাই বা বাকি থাকে কেন বলুন? ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করুন।